নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার নতুন ইউটিউব চ্যানেল টোটাল বেঙ্গলিশে স্বাগত। তোমরা নিশ্চয়ই নাম শুনে কিছুটা গেস করেই ফেলতে পারছো যে এই চ্যানেলটা কন্টেন্ট কি হবে। তা ঠিক আছে, তোমরা গেস করো, তোমাদের গেস নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু তার আগে এই কন্টেন্ট দেওয়ার আগে আমি একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশান দিয়ে নিতে চাই যে কেন আমি এই চ্যানেলটা তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, আজকের দিনে ইংরেজি ভালো করে শেখা, ইংরেজি ভালো করে বলা এবং ইংরেজি ভালো করে লেখা, এই তিনটে জিনিস আজকের দিনে কিন্তু ভীষণ জরুরি। এটা 5 বছর 10 বছর আগেও জরুরি ছিল, কিন্তু যত দিন যাচ্ছে এটা কিন্তু একটা ইন্ডিসপেন্সেবল পার্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা প্রফেশনের জন্য ভালো করে ইংরেজি শেখা মানে ভালো করে ইংরেজি লেখা, বলা এবং বোঝা, তিনটে কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। এখন ভালো করে ইংরেজি বলা, হাউ টু স্পিক ইংলিশ ইন কারেক্ট ওয়ে, এটা কিন্তু কোনো ফর্মুলায় বাঁধা নয় যে আমাদের কোনো ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা মুখস্থ করে নিলাম, উই জাস্ট মেমোরাইজ দ্য ফর্মুলা অ্যান্ড দেন উই ক্যান লার্ন হাউ টু স্পিক। দেয়ার ইজ নো সাচ ফর্মুলা অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। কোনো কিন্তু সেরকম ফর্মুলা নেই। তাহলে এর একমাত্র ফর্মুলা হচ্ছে না, আমাকে গ্রামার ভালো করে শিখতে হবে, ইংরেজি গ্রামারকে ভালো করে আত্মস্থ করতে হবে। আর লেখার ক্ষেত্রটা হচ্ছে, ইংরেজি ভালো লেখা মানে এটা নয় যে ইংরেজিকে খুব ডেকোরেটিভ ল্যাঙ্গুয়েজ হিসাবে লিখতে হবে, খুব বোম্বাস্টিং কোনো ওয়ার্ড ইউজ করতে হবে। ইউ মে রাইট সিম্পল ইংলিশ, বাট দ্যাট শুড বি কারেক্ট, কিন্তু সেটাকে কারেক্ট হতে হবে। দেয়ার ইজ নো নিড টু ইউজ বোম্বাস্টিং ওয়ার্ডস, দেয়ার ইজ নো নিড টু মেক ইংলিশ ডেকোরেটিভ, হাইলি ডেকোরেটিভ, দেয়ার ইজ নো নিড। গুড ইংলিশ মিনস সিম্পল ইংলিশ। ভালো ইংরেজি মানে হচ্ছে সিম্পল ইংরেজি। এখন এইগুলো করতে গেলে ইংরেজি গ্রামারের ওপর কিন্তু খুব ভালো বেস দরকার। এখন প্রত্যেকের কাছেই অ্যান্ড্রয়েড ফোন আছে, যেখানে গুগল বাবা বলে একজন বসে আছেন, যিনি সব কিছু জানেন। কোনো কিছু আটকালে আমরা কী করি, এখন গুগল বাবাকে বলি যে এটা কী হবে। কিন্তু এতে কিন্তু আলটিমেট আমাদের কোনো লাভ নেই, কারণ এই সব করে আমরা কিন্তু কোনো কিছু শিখতে পারছি না। শেখার জন্য দরকার হচ্ছে ইংরেজি গ্রামারকে আত্মস্থ করা। তাই আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে একেবারে এলিমেন্টারি ইংলিশ বা একেবারে গোড়ার ইংরেজি থেকে একেবারে কম্পিটিটিভ লেভেলের যে ইংরেজি, হাউ টু ক্র্যাক দোজ এক্সামস, কীভাবে সেই এক্সামগুলোকে তোমার ক্র্যাক করা যাবে, আমি কিন্তু শেখানোর চেষ্টা করব। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে, চ্যানেলের কন্টেন্টটা যদি ভালো লাগে, তাহলে তোমরা একটু চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট সেকশানে আমাকে জানিও যে তোমাদের কি কি প্রয়োজন, ভালো লাগছে কি না। আর তোমাদের মতোই যারা ইংরেজিটা শিখতে চায়, ভালো কিছু করতে চায়, তাদেরকে শেয়ার করো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, কারণ আমি টিউটোরিয়ালের মতো করে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি শেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে আজকে প্রথম ক্লাস যেটা করব সেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট থেকে শুরু করব। চলো এবার আমরা বোর্ডের কাছে যাই, বোর্ডে গিয়ে শিখি ইংরেজি অ্যালফাবেট। তোমরা অনেকেই এগুলো জানো, কিন্তু আর একবার ঝালিয়ে নাও, কারণ আমরা গোড়া থেকে শুরু করব, একেবারে গোড়া থেকে। তাহলে চলো, তাহলে আমরা এসে গেছি বোর্ডের কাছে। যেটা বলছিলাম যে আজকে আমরা শিখবো একেবারে গোড়ার জিনিস, যে ইংলিশ অ্যালফাবেট। দেখো, আমি এখানে লিখেছি ক্লাস 1 ইংলিশ অ্যালফাবেট। এখানে ইংরেজির অ্যালফাবেটগুলো লেখা আছে, 26টা অ্যালফাবেট আছে ইংরেজিতে, এ থেকে জেড অবধি। আমরা প্রত্যেকে জানি, আর একবার রিক্যাপ দিচ্ছি, এ থেকে জেড অবধি 26টা অ্যালফাবেট আছে। এই এক একটা অ্যালফাবেটকে আমরা বলবো এক একটা লেটার। এই লেটারগুলো হচ্ছে ইউনিট। কিসের ইউনিট? না, এই লেটার থেকে ওয়ার্ড হবে, ওয়ার্ড থেকে সেন্টেন্স হবে, অতএব যা কিছু হবে তার ইউনিট হচ্ছে এইগুলো হচ্ছে এক একটা ইউনিট অ্যালফাবেট। এবার এ থেকে জেড অবধি যে অ্যালফাবেটের আমাদের 26টা আছে, তার মধ্যে দেখো রেড কালার দিয়ে আমি এ, ই,
আই ও ইউ, এই 5টা অ্যালফাবেটকে কিন্তু আমি মার্ক করেছি। এই 5টা অ্যালফাবেট এ ই আই ও ইউ, এটাকে আমরা বলবো ভাওয়েল। বাংলায় করলে যেটাকে আমরা বলি স্বরবর্ণ। এখন বুঝতে হবে ভাওয়েল বা স্বরবর্ণ কি জিনিস। আমরা যখন কোনো কথা বলি, যে কোনো কথা, তখন আমাদের শ্বাস বায়ু আমাদের মুখ দিয়ে আমাদের এই গলার ভেতরে কিছু অর্গ্যান আছে, এগুলোকে বলে অর্গ্যানস অফ স্পিচ। এই অর্গ্যানস অফ স্পিচ কিন্তু হেল্প করে কথা বলতে। এখন এই অর্গ্যানস অফ স্পিচগুলোর মধ্যে এ ই আই ও ইউ যখন উচ্চারিত হয়, তখন যে বায়ু, এয়ারটা কোথাও বাধা পায় না, একেবারে আনডিস্টার্বড অবস্থায় বেরিয়ে আসে। এই জন্য এগুলোকে বলি ভাওয়েল বা স্বরবর্ণ বাংলায়, যেগুলো উচ্চারণ করতে আমাদের শ্বাসবায়ু কোথাও বাধা পায় না। এই কটা বাদ দিলে, 5টা বাদ দিলে, বাদবাকি যে অ্যালফাবেটগুলো পড়ে থাকে সেগুলোকে আমরা বলি কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ। কনসোন্যান্ট কি? কনসোন্যান্ট হলো এই লেটারগুলো উচ্চারণ করতে অর্গানস অফ স্পিচে আমাদের একটা বাধা পায় সেই কারণে এগুলো ইন্ডিভিজুয়াল কিন্তু উচ্চারিত হতে পারে না। এদের উচ্চারণের জন্য কিন্তু এরা যখন ওয়ার্ড ফর্ম করে, যখন ফর্মেশন অফ ওয়ার্ড হয়, তখন কিন্তু এদের একটা করে ভাওয়েলকে নিতেই হয়, একটা বা দুটো বা 3টে। মোট কথা কনসোন্যান্ট দিয়ে কোনো ওয়ার্ড কিন্তু আমরা, শুধু কনসোন্যান্ট দিয়ে কিন্তু আমরা কোনো ওয়ার্ড ফর্ম করতে পারি না। তার মানে শুধু ব্যঞ্জন বর্ণ দিয়ে বাংলায় কিন্তু কোনো ওয়ার্ড আমরা ফর্ম করতে পারবো না। এর জন্য আমাদের কি লাগবে? স্বরবর্ণ। এবার দেখো ডাব্লিউ আর ওয়াই, এটাকে আমি গ্রিন কালারের বক্স দিয়ে ঘিরে দিয়েছি। এখন এই দুটোকে গ্রিন কালারের বক্স দিয়ে ঘেরার কারণ কি? এই ডাব্লিউ আর ওয়াই এই দুটো হলো সেমি ভাওয়েল। আমরা জানি সেমিফাইনাল, ফাইনালের আগে যা খেলা হয় সেমি ভাওয়েল মানে অর্ধেক ভাওয়েল, পুরো ভাওয়েল নয়। এই দুটো কিন্তু ইংরেজিতে সেমি ভাওয়েল বলা হয়। এটা অর্ধেক ভাওয়েল এবং অর্ধেক কনসোন্যান্ট। দেখো প্রচুর রিসার্চে নানা ধরনের থিওরি আছে। এগুলো এত থিওরির কচকচানিতে যাব না আমরা, কারণ আমাদের সঠিকভাবে ইংরেজিতে শিখতে হবে। বেশি থিওরি শিখে আমাদের লাভ নেই। তাই আমরা সেমি ভাওয়েলকে এইভাবে বুঝবো যে এটা পুরোপুরি ভাওয়েল নয়, এটা পুরোপুরি কনসোন্যান্টও না, কিন্তু সেমি ভাওয়েল দিয়ে কিন্তু ওয়ার্ড ফরমেশন করা সম্ভব। উই ক্যান ফর্ম ওয়ার্ডস অনলি উইথ সেমি ভাওয়েলস, যেটা কিন্তু কনসোন্যান্ট দিয়ে সম্ভব না। শুধু কনসোন্যান্ট দিয়ে কিন্তু কোনো ওয়ার্ড গঠন করা সম্ভব না। whereas we can form words with only semi vowels. আমি এবার সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখানে আমরা দেখলাম ভাওয়েল, আমরা দেখলাম কনসোন্যান্ট, আমরা দেখলাম সেমি ভাওয়েল। এবার দেখো আমি এখানে ভাওয়েলগুলো লিখেছি এ ই আই ও ইউ, আমরা একেবারে ছোটোবেলা থেকে জানি। এ ফর অ্যাপেল। তো দেখো অ্যাপেলের মধ্যে একটা ভাওয়েল, দুটো ভাওয়েল, বাদ বাকিগুলো কিন্তু কনসোন্যান্ট। তেমনি ইয়ারের মধ্যে দুটো ভাওয়েল, একটা কনসোন্যান্ট। এখানে ইঙ্কের মধ্যে একটা ভাওয়েল, দুটো কনসোন্যান্ট। অয়েলের মধ্যে দুটো ভাওয়েল একটা কনসোন্যান্ট। ইউর মধ্যে দেখো দুটো ভাওয়েল একটা কনসোন্যান্ট। তাহলে দেখো আমরা দেখলাম এখানে যে শুধু কনসোন্যান্ট দিয়ে কিন্তু কোনো আমাদের ওয়ার্ড ফরমেশন হলো না। এবার আমরা একটু নিচে নেমে আসি। আমি বলেছিলাম ওয়াই আর ডাব্লিউ এই দুটো হলো সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল দিয়ে আমি বলেছিলাম ভাওয়েলের সাহায্য ছাড়াও কিন্তু আমরা সেমি ভাওয়েল দিয়ে কিন্তু আমরা শব্দ বলতে পারি। যেমন দেখো সি আর ওয়াই, ক্রাই। সি একটা কনসোন্যান্ট, আর একটা কনসোন্যান্ট, আর ওয়াই হলো একটা সেমি ভাওয়েল। ক্রাই মানে কি? কাঁদা। আমরা জানি ক্রাই মানে কাঁদা বা চিৎকার করা, যে কোনো একটা। এবার ডাব্লিউ, দেখো ডাব্লিউ দিয়ে সি ডাব্লিউ এম, উচ্চারণটা হবে কয় হস্যু ম বাংলায় কুম। এই কুমটা কি? এ স্টিপ ভ্যালি অন দ্য টপ অফ এ মাউন্টেন।
একটা পাহাড়, আমরা যদি একটা পাহাড় আঁকি, একটা পাহাড়ের ওপর একটা ভ্যালি, এইখানে এইখানে এরকম জায়গায় যদি কোনো গর্ত বা কোনো কোনো একটা বরফের কোনো একটা 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 ভ্যালি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো CWM বা কুম। তাহলে দেখো, কুম আর ক্রাই এই দুটো কিন্তু আমরা ভাওয়েল ছাড়া শুধু সেমি ভাওয়েল দিয়ে কিন্তু আমরা করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে যে কিভাবে হলো। যে আর একবার চট করে বলে দিচ্ছি যে ভাওয়েল কনসোনেন্ট, শুধু কনসোনেন্ট দিয়ে কোনোদিন কোনো শব্দ আমরা গঠন করতে পারি না, আমাদের ভাওয়েল লাগে। কিন্তু সেমি ভাওয়েল দিয়ে আর কনসোনেন্ট দিয়ে কোনো কোনো সময় আমরা কিন্তু ওয়ার্ড গঠন করতে পারি, যেখানে আমাদের ভাওয়েলকে কোনো দরকার হয় না। তাহলে আমরা অ্যালফাবেট শিখলাম, ভাওয়েল শিখলাম, কনসোনেন্ট শিখলাম, সেমি ভাওয়েল শিখলাম। আজকের হোমওয়ার্ক আমি বলছি, তোমরা আমাকে কমেন্টে বলবে। আমি ওয়াই আর ডাব্লিউ মানে সেমি ভাওয়েল দিয়ে একটা করে শব্দ দেখালাম, তোমরা কমেন্টে আমাকে জানাবে যে সেমি ভাওয়েল দিয়ে আর কোনো শব্দ তোমরা ফর্ম করতে পারছো কি না। যদি পারো তাহলে সেটা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি বুঝবো যে না তোমরা চেষ্টা করছো, তোমরা পড়াশোনাটা করছো। তাহলে আজকে অ্যালফাবেট শিখে ফেললাম, এই অবধি থাকলো। তার কারণ হচ্ছে ইন্ট্রোডাকশন ছিল, ইন্ট্রোডাকশনের পর আজকে আমরা শিখলাম অ্যালফাবেট শিখলাম, ভাওয়েল শিখলাম, সেমি ভাওয়েল শিখলাম। ভিডিওটাকে আর আমি প্রথম ভিডিওটাকে আর বেশি লেন্দি করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা আবার লেটার থেকে শুরু করব, লেটার ওয়ার্ড এরকম করে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাবো। তাহলে সবাই ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।